হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকে আমরা চলে এসেছি চিটাগাং ওয়ার সিমেট্রিতে। আচ্ছা, ওয়ার সিমেট্রির ইতিহাস সম্পর্কে আমরা কয়জন জানি? আমরা কি জানি এটা কিভাবে তৈরি হয়েছিল আর এটার আসলে তাৎপর্য কী? তো সেটা নিয়ে আমি শুরুতে ছোট করে একটু বলতে চাচ্ছি। এই চিটাগাং ওয়ার সিমেট্রি তৈরি হওয়ার ইতিহাসের সাথে জড়িয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জি হ্যাঁ, ঠিকই শুনছেন। মনোরম, গুরুগম্ভীর এবং শান্ত, ঠিক এই তিনটা শব্দ দিয়েই চিটাগাং ওয়ার সিমেট্রিকে এক কথায় প্রকাশ করেছেন ডেইলি স্টার নিউজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চিটাগাং ছিল একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টিয়ার এবং তখনই এখানে যে যোদ্ধারা শহীদ হয়েছিলেন তাদেরকে সমাধিত করা হয় এই চিটাগাং ওয়ার সিমেট্রিতে। প্রাথমিকভাবে এখানে সমাধিত করা হয় 400 যোদ্ধাকে, যারা চট্টগ্রামে যুদ্ধরত অবস্থায় শহীদ হন। বর্তমানে এখানে কবরের সংখ্যা 755টি, যার মধ্যে 400টি প্রাথমিকভাবে আনলেও পরে দিয়ে বিভিন্নভাবে অস্থায়ী সমাধি থেকে বাকিগুলোকে নিয়ে আসা হয়। আর এগুলো আনা হয় খুলনা, লুসাই, মায়ানমার, রাঙামাটি ইত্যাদি জায়গা থেকে। এটি মূলত প্রতিষ্ঠা করে তৎকালীন ব্রিটিশ আর্মি। আর এখানে যারা সমাধিত আছে তাদের বেশিরভাগই হলো অ্যালাইড ফোর্স 14 আর্মির সদস্যরা। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মায়ানমার, চট্টগ্রাম ও আসামে সহ বিভিন্ন জায়গায় যুদ্ধ করছিলেন। এখানে 755টি সমাধির মধ্যে 17 জনের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি এবং তাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়নি। এছাড়া বাকি সমাধিগুলোর মধ্যে পেশা হিসেবে 543 জন আছেন সৈনিক, 194 জন আছেন বৈমানিক এবং 14 জন আছেন নাবিক। যুদ্ধকালীন সমাধি ছাড়াও 4 জন বেসামরিক নাগরিকের সমাধিও এখানে আছে। এখানে বিভিন্ন কমনওয়েলথ সৈনিকের সমাধির উপরে স্টোনের তৈরি একটি হেড প্লেট দেখা যায়। মাথার কাছের এই হেড প্লেটে মূলত তাদের পরিবারের বিভিন্ন ফ্যামিলি মেম্বাররা তাদেরকে নিয়ে বিভিন্ন কমেন্টস লিখে যান। আর এইসব কমেন্টস পড়ে আমরা বুঝতে পারি যে তারা কিভাবে দেশকে রক্ষা করেছেন বা রক্ষা করার চেষ্টা করেছেন এবং এই প্রসেসের মধ্যে দিয়েই তারা আসলে নিজেদের জীবনও উৎসর্গ করে দেন দেশের জন্য। এবং এই কমেন্টগুলো পড়েই বোঝা যায় যে তারা তাদের দায়িত্ব খুব ভালোভাবেই পালন করতে পেরেছিল। জায়গাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপডেট পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো এক ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে নতুন জায়গায়। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।